নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের ওয়েদারটা সকাল থেকে খুব ভালো করছে, আর তাই জন্য ভাবলাম আমাদের ছাদে থেকেই রান্নার ব্লগটা শুরু করি। আজ গাছে অনেক ফুলও ফুটেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের ছাদে অনেক রকমেরই ফুলের গাছ আছে। যেহেতু ঘরে ঠাকুর আছে, বাবা মা প্রতিষ্ঠিত, অনেক ফুল লাগে রোজ পুজো দিতে, তাই জন্য অনেক গাছই ছাদে রাখা হয়েছে। ফুল গাছ সবই বাবার হাতের বসানো গাছ। কদিন বর্ষার জন্য একটু কমই ফুটছিল ফুল, আবার ফুল ফুটতে লেগেছে ভালো করে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের আজকে অনেক রকমেরই ফুল ফুটেছে গাছে। আপনাদের কেমন লাগলো আমাদের গাছের ফুলগুলো দেখতে জানাবেন আমাদের কমেন্ট করে। চলুন তাহলে এবার আমাদের রান্নাটা শুরু করি। আসুন বন্ধুরা, আজ আমরা মামনের হাতের মাছের মাথা আর মাছের তেল চর্বি দিয়ে কুমড়ো পুঁই শাক বানানো শিখব। তার জন্য কী কী নিয়েছি আমরা দেখে নিই। প্রথমে কিছুটা পুঁই শাক ভালোভাবে ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। কিছুটা কুমড়ো আর আলু কেটে ডুমো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের মাথা এক পিস, আর কিছুটা মাছের তেল চর্বি, আর নিয়েছি একটু আদা কাঁচা লঙ্কা বাটা, 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল, লবণ, চিনি আর পরিমাণ মতো জল। আসুন তাহলে রান্নাটা আমরা শুরু করি। এই দেখুন বন্ধুরা, মামনি প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কিছুটা গরম করে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছে মাছের মাথাটা আর মাছের তেল চর্বিটা। এবার এটা লাল করে একটু ভেজে নেবে। এই দেখুন বন্ধুরা, মামনি মাছের মুড়োটা তেলটা ভালো করে লাল করে ভেজে নিয়েছে, দিয়ে খুন্তির সাহায্যে ছোট করে ভেঙে নিয়েছে কড়ার মধ্যে একেবারে। এভাবে ভেজে নিলে ভিতরে কাঁচাও থাকে না, আর মাছের যে গন্ধ সেটাও চলে যায়। এবার মামনি মাছের মুড়োগুলো একটু ধার দিয়ে সাইড করে দিয়ে মাঝখানে তেলের ওখানটা একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছে 5 ফোড়ন। এবার দিয়ে দেবে আদা কাঁচা লঙ্কা বাটাটা।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে কেটে রাখা কুমড়ো আর আলুটা। এবার কুমড়ো আর আলুটা মাছের মুড়োর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে কেটে রাখা পুঁই শাকটা। এবার ভালোভাবে শাকটা মিশিয়ে নেবে। এই দেখুন বন্ধুরা, এবার মামনি দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি। এই দেখুন বন্ধুরা, মামনি হলুদটা ভালোভাবে মিশিয়ে গন্ধটা চলে যেতে এবার দিয়ে দিল পরিমাণ মতো জল। এবার মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দিচ্ছে। শুন বন্ধুরা, দেখি আমরা আমাদের কুমড়ো পুঁই শাকটা কত দূর হলো। এই তো হয়েই এসেছে কুমড়ো পুঁই শাকটা, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গামাখা হয়েও গেছে। এই পর্যায়ে আপনারা নুন মিষ্টিটা একটু দেখে নেবেন। এই তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মামনি এবার কুমড়ো পুঁই শাকটা নামিয়ে নেবে। আসুন আমরা পরিবেশন করে দিয়ে দেখাচ্ছি। মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এই দেখুন বন্ধুরা, মামনির হাতে রুই মাছের মাথা দিয়ে আর মাছের তেল চর্বি দিয়ে কুমড়ো পুঁই শাকটা একদম রেডি হয়ে গেছে। আমরা পরিবেশন করে দিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। দেখতেও যেমন দুর্দান্ত হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা যদি এভাবে না বানিয়ে থাকেন কোনো দিন, একবার বানিয়ে দেখতে পারেন। সত্যি খুব ভালো স্বাদ হয় খেতে। শুধু কুমড়ো পুঁই শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। যারা কুমড়ো পুঁই শাক পছন্দ করেন তারা এইভাবে একবার রুই মাছের মাথা আর তেল চর্বি দিয়ে বানিয়ে দেখবেন। রান্নাটি কেমন লাগলো আমাদের জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক দেবেন। লাইক কমেন্ট করলে ভিডিও বানাতে মোটিভেট হই। আমাদের রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ফেসবুকে আমাদের পেজটিকেও অবশ্যই ফলো করে নেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।